বিশ্বকাপের আগে এমন এক সিদ্ধান্ত যা কাঁপিয়ে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। আইসিসির অফিসিয়াল পোস্টারে নেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের অধিনায়ক। টিকিট বিক্রির প্রচারণায় যেখানে জায়গা পেয়েছেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বড় দলগুলোর ক্যাপ্টেনরা, সেখানে একেবারেই বাদ পড়েছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনীতি? পিসিবি কেন এত ক্ষুব্ধ, আর আইসিসি কি শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করবে? চলুন জেনে নেই বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। ক্রিকেট প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় আয়োজন। ইতোমধ্যেই আইসিসি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে এবং দর্শকদের আকৃষ্ট করতে প্রকাশ করেছে প্রচারণামূলক পোস্টার। কিন্তু সেই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বড় বিতর্ক। আইসিসির প্রকাশিত টিকিট বিক্রির পোস্টারে 5টি দলের অধিনায়কের ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে রয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্ক্রাম এবং শ্রীলঙ্কার দাসুন সানাগা। কিন্তু বিস্ময়করভাবে সেখানে নেই সাবেক টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার ছবি। এই বিষয়টি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারা ইতোমধ্যেই বিষয়টি আইসিসির নজরে এনেছে। পিসিবির দাবি, এটি প্রথমবার নয়। এর আগেও এশিয়া কাপের সময় একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাদের। তখনও প্রচারণামূলক কন্টেন্টে পাকিস্তানের অধিনায়ককে বাদ দেওয়া হয়েছিল, যা পরে পিসিবির আপত্তির পর সংশোধন করা হয়। পিসিবির মতে পাকিস্তান ক্রিকেটের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং বিশ্বকাপে পাকিস্তান সবসময়ই দর্শকদের জন্য বড় আকর্ষণ। 2009 সালে টি-20 বিশ্বকাপ জয় করা দলটির অধিনায়ককে এমন গুরুত্বপূর্ণ প্রচারণা থেকে বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও বর্তমানে পাকিস্তান আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ 5-এ নেই, তবুও বিশ্ব ক্রিকেটে তাদের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। এই ঘটনার আরেকটি দিক নিয়েও আলোচনা শুরু হয়েছে, কারণ এবারে টি-20 বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত এবং আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ভারতের সাবেক বোর্ড সচিব জয় শাহ। অনেকেই প্রশ্ন তুলছেন, এই সিদ্ধান্ত কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো প্রভাব? পিসিবি আশাবাদী যে আইসিসি শেষ পর্যন্ত বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং ভবিষ্যতের পোস্টার ও প্রচারণায় পাকিস্তানের অধিনায়ককে অন্তর্ভুক্ত করবে। কারণ বিশ্বকাপ মানেই সব বড় দলের সমান প্রতিনিধিত্ব, সমান মর্যাদা। উল্লেখ্য, আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে, যা টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানকে প্রচারণা থেকে দূরে রাখা বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। এখন দেখার বিষয়, আইসিসি কি পিসিবির অভিযোগকে গুরুত্ব দেবে, নাকি এই বিতর্ক আরও বড় আকার নেবে বিশ্বকাপ শুরুর আগেই।